হাম পরিস্থিতির খবর জানবো। নরসিংদীর খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, একটু জানাবেন কি পরিস্থিতি হামের নরসিংদীতে? তানভীর, নরসিংদীতে কিন্তু হাম সন্দেহজনক যে শিশু রোগী রয়েছে সেই সংখ্যা কিন্তু আসলে দিন দিনই বাড়ছে এবং আজকেও কিন্তু নরসিংদী সদর হসপিটাল সহ যে সরকারি হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু নতুন করে 9 জন শিশু ভর্তি রয়েছে এবং প্রায় 23 জন শিশু কিন্তু সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা নিচ্ছে এবং এই পর্যন্ত কিন্তু প্রায় 859 জন রোগী কিন্তু শিশু রোগী কিন্তু হাম সন্দেহ নিয়ে কিন্তু চিকিৎসা নিয়েছে, ভর্তি হয়েছে। এর মধ্যে আজকে দেখবেন হসপিটালে, আমি একটু দেখাতে চাই, দেখবেন যে শিশু রোগীর যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু বেশ আহ চোখে পড়ার মতো। হ্যাঁ, প্রায় অনেক শিশু আহ রোগী কিন্তু এই হসপিটালে এসেছে চিকিৎসা নিতে। তাদের মধ্যে কারো কারো নানাবিধ উপসর্গ রয়েছে এবং সরকারি হিসেব মতে আসলে আমরা যেই হাম সংক্রান্ত উপসর্গ নিয়ে শিশুর ভর্তি সংখ্যা পেয়েছি, যেটা 859 জন, কিন্তু বেসরকারি হিসেবে কিন্তু এই সংখ্যা বেশ আরো অনেক বেশি। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তো সব মিলিয়ে যদি বলতে চাই, আসলে হাম সংক্রান্ত শিশু রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। এর মধ্যে নিশ্চিত হাম সন্দেহে চিকিৎসা নিয়েছে কিন্তু 95 জন। এর বাইরে হাম সন্দেহজনক রোগীর সংখ্যা আসলে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে আপনি জানেন নরসিংদীতে কিন্তু নরসিংদী শিবপুরে হাম সন্দেহে কিন্তু একজন রোগী মারা গিয়েছে এবং চিকিৎসকরা যে বিষয়টি বলছে, আসলে তারা আসলে চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং এখানে আইসিইউ এবং সিসিউ না থাকার কারণে আসলে চিকিৎসা দিতে কিছুটা জটিলতা বৃদ্ধি পাচ্ছে এবং এখানকার চিকিৎসক যারা রয়েছে যে তারা বেটার চিকিৎসা দেওয়ার জন্য এই হসপিটালটিতে আরো যে বিভিন্ন ফেসিলিটি আইসিইউ বা সিসিউ সেই বিষয়গুলি স্থাপনের আহ্বান জানিয়েছেন। এই ছিল সর্বশেষ জি অবস্থা। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। নরসিংদীর হাম পরিস্থিতির খবর জানছিলাম আমরা।